হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? চলো অনেক দিন বাদে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসলাম। একটা স্পেশাল দিনের কিছু মুহূর্ত তোমাদের জন্যই ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। তালাটা দাও, আমি তালাটা দিয়ে দিই। না না, বাইরে দেখো, এই ছবিটা। এই বছর জানুয়ারিতে মা চাকরি জীবনে অবসর নিয়েছে। তো সেই দিনটা আমরা কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের কাছে তুলে ধরছি আজকের ভিডিওতে। দেখো সকাল সকাল আমি আর মোমো রেডি হয়ে নিয়েছি, মায়ের সাথে বেরিয়ে পড়েছি মায়ের অফিসের উদ্দেশ্যে। তোমাদের দাদা ভাইও আসবে, ও সকালে অফিসের জন্য বেরিয়ে পড়েছিল। তারপরে অফিস থেকে কাজ টাজ মিটিয়ে তারপরে তাড়াতাড়ি চলে আসবে বলেছে। মা যেহেতু চন্দননগর অফিসে কাজ করতো, ওখান থেকেই রিটায়ারমেন্ট হচ্ছে, মানে লাস্ট অফিস ওটাই। তো আমরা এখন দেখো শ্যামনগরে চলে এসেছি, আর এখান থেকে টোটো করে চলে যাব গঙ্গার ঘাট, আর ওখান থেকেই ঘাট পেরিয়ে পৌঁছে যাব চন্দননগর। তো এখন একটা গঙ্গা ভ্রমণ হয়ে যাবে। তো তিনজন মিলেই যাচ্ছি। আর মায়ের সাজটাও আজকে একদম পারফেক্ট হয়েছে, দেখো গরদের শাড়ি পরে খুবই সুন্দর লাগছিল মাকে। তো দেখো মোমো একটু ভয় পাচ্ছিল, এখানে মানে ব্রিজটা একটু ফাঁকা ফাঁকা বলে হেঁটে যেতে ভয় লাগছিল ওর আর কি। চারিদিকে দেখেছো কি সুন্দর গঙ্গা। এমনিতে লঞ্চ পার হয়ে যখন গঙ্গার উপর দিয়ে লঞ্চটা যায় খুবই সুন্দর লাগে আশেপাশের পরিবেশটা, কিন্তু রেগুলার মার এতটা দূর যাতায়াত একটু কষ্টকরই হয়ে পড়েছিল, যেহেতু মার বয়সটাও হয়ে গেছে। তো আজকেই শেষ মানে অফিসে আসা আর কি। তো এই দেখো আমরা চলে এসেছি মায়ের অফিসের সামনে। সিঁড়ি দিয়ে উঠতে হবে, মায়ের হাঁটুর ব্যথারও প্রবলেম আছে। তো এই অফিসে তো লিফট নেই, সিঁড়ি ভেঙেই উঠতে হবে অনেকটা উপরে। তো চলো যাওয়া যাক। তো ওপরে উঠেই দেখলাম দেখো কি সুন্দর জায়গাটাকে সাজিয়েছে, আর আরেকজনেরও আজকে রিটায়ারমেন্ট ছিল। তো দুজনের ছবি দিয়ে সুন্দর ফ্ল্যাক্স বাঁধিয়েছে এত সুন্দর করে। তারপরে সব গিফটগুলো এখানে রাখা আছে ফুলের বোকে দিয়ে, জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এই দেখো আমার মায়ের ছবিটা দিয়ে বেশ ভালো এসছে না? তো একটু পরেই অনুষ্ঠান শুরু হবে, তার আগে একটু খাওয়া দাওয়ার পর্বও আছে। আর এখানে মোমো কিন্তু মোবাইল নিয়ে ভিডিও করতে লেগে পড়েছে। বেশ অনেকেই এসেছিল, মানে এখানকার অফিসের সবাই ছিল, তারপরে মার আগের অফিস থেকেও বেশ কিছুজন এসেছিল। তো বেশ ভালোই কেটেছিল দিনটা। বোন তো খুব মিস করছিল, যেহেতু এখানে নেই, তাই জন্য এই দিনটা আসতে পারলো না। তো এখানটা আমরা কিছুক্ষণ বসে ওয়েট করছি। তোমাদের দাদা ভাই আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো, 3-4 ওরকম বেজে গেছিলো। এই দেখো এই ট্রলি ব্যাগগুলো রেখেছিল গিফট হিসাবে দেবে দুজনকে, তার জন্য। আর মোমো তো শান্তিভাবে বসার মেয়ে না, দেখো চুড়িগুলো নিয়ে সব সাজাচ্ছে, হাতে চুড়ি পরেছে। তারপরে এখানে মোমোর খিদে পেয়ে গেছিলো একটু, তো দেখো স্ন্যাক্স হিসাবে ছিল পটেটো ফিঙ্গার, মানে ভাতের সাথেই ছিল। তো ওর জন্য এরকম বাটিতে করে দিয়ে গেল, ও বসে বসে এখন সেটাই খাচ্ছিল, আর খেতে খুব ভালো হয়েছিল জিনিসটা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমরা এখন বেরোচ্ছি, তার সঙ্গে আমরা খাবো। ভালো স্যার, ভালো সেজে গুজে আসলেন, তুমি থ্যাংক ইউ বলেছো। কথা বলতে ওরে বাবা, হ্যাঁ এত সুন্দর করে সেজে এসেছেন। এটা কি মেয়ে নাকি? এটা নাতনি, এটা মেয়ে? আমার দুই মেয়ে। আচ্ছা, আমি ওদের এটা দেখিনি। আপনার তো এখানে সবাই খাওয়া দাওয়া করছিল, আমরা একটু পরেই বসবো বলে আমরা একটা রুমে পাশে বসেছিলাম আর কি। তো মোমো তো জানোই একটু পর পর আইসক্রিম খাওয়ার এই দেখো বায়না করেছে, আবার ম্যাঙ্গো ফ্লেভারটাই চাই ওর। ওর যাই না কেন সবসময় ম্যাঙ্গো ফ্লেভারটাই বেশি ও পছন্দ করে।
তো ওটাই খাচ্ছিল। আর দেখো এই যে মা কলিগের কাছ থেকে একটা গিফট পেলো, সুন্দর একটা ব্যাগ, তো সেটাই দেখছিল আর কি। আর আমি এখানে বসেছিলাম, তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষা করছিলাম, ভাবছিলাম কখন আসবে। চন্দননগর রাস্তাটা একটু তো মানে কলকাতা থেকে আসতে অট সাইডে, যেহেতু গঙ্গা পেরিয়ে আসতে হয়, তাই জন্য একটু টাইম লাগছিলো আর কি ট্রেনে ফেনে। তো এই দেখো মোমোর দুষ্টুমি চলছে, আমার মাথায় হাত। তো এই রুমের মধ্যে বসিয়ে রেখেছিলাম যাতে এদিক ওদিক না চলে যায়, নইলে সিঁড়ি দিয়েও নেমে পড়ছিল কিন্তু। তারপরে দেখো তোমাদের দাদাভাই বললো ট্রেনটা পায়নি, অনেকটাই লেট হবে, তো আমরা তাই এখানে খেতে বসে পড়েছি। তো প্রথমেই ছিল মেনুতে ভেজিটেবল চপ, আর সেটা খাচ্ছি এই যে কাসুন্দি দিয়ে। তারপর একদম দুপুরের মেনুতে ভাত ডাল এইসবই ছিল। আর দেখো মোমো তো খাচ্ছে লেবুটা, আর চপের সাইড সাইড ভেঙে ভেঙে খাচ্ছিল। তো একদম বাঙালি মেনু, ডাল ভাত আর লেবু চিপে, আর ওই যে পটেটো ফিঙ্গার। আর দেখো একটা কাটা চচ্চড়ি মতো ছিল মাছের মাথা দিয়ে, এত ভালো হয়েছিল তরকারিটা খেতে। তো এই পটেটো ফিঙ্গার আর ওই তরকারিটা দিয়ে ছিল ডালের সাথে আর কি। আর তারপরে 2 রকমের মাছ ছিল, চিকেন ছিল, এটা দেখো ভেটকি মাছ, আর এদিকে কাতলা মাছ। দুটো মাছই খুব ফ্রেশ ছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে এটা কাতলা আর ওটা ভেটকি, একসাথেই দুটো দিয়ে গেছে। তো এখন আস্তে আস্তে মাছ খাওয়ার পালা। তো মাছ খাওয়ার পর আবার চিকেনও ছিল, কিন্তু মাছ খাওয়ার পর চিকেনটা আর অতটা ভালো লাগছিল ওটা খেতে, মাছ খেয়েই পেট ভরে গেছিলো। তো যাই হোক, চিকেনও ছিল মেনুতে, আর লাস্টে একদম চাটনি পাঁপড় দিয়ে শেষ করলাম। মিষ্টি আর নিইনি, মিষ্টিও ছিল। তো চলো এবার খাওয়া দাওয়ার পর অনুষ্ঠান পর্ব শুরু হয়ে গেল। তো এই যে একটু গান বাজনার আয়োজন ছিল আর কি, এরপর গিফট ডিস্ট্রিবিউশন ছিল, আর লাস্টে ছিল কেক কাটিং। মোমো তো মানে কনস্ট্যান্ট গান হচ্ছিল, আর ও নেচেই গেছে সমানে। তখন ওকে সবে সবে ডান্স ক্লাসে ভর্তি করেছিলাম আর কি। আর তাছাড়া ও নিজের মন মতোই নেচে যাচ্ছিল দেখো। এখন তো তাও বেশ কয়েক মাস হয়ে গেছে ও নাচ শিখছে আর কি। ওই জানুয়ারিতে ওই টাইমটাই ওকে দিয়েছিলাম আর কি। তো দেখো অনুষ্ঠান বেশ ভালোই চলছিল। আর তোমাদের দাদাভাইও দেখো চলে এসছে, যে দূরে দেখতে পাচ্ছ, জুম করে দেখালাম, খেতে বসেছে আর কি। মোটামুটি সবার হয়ে গেছিলো, ওই লাস্ট ছিল। আমি ভালোবাসি যেতে যেতে পারে বাজে পিছনে তাকাই যেতে যেতে পারে বাজে পিছনে তাকাই হয়েছে দেখা করি সম্পর্কে বলাচ্ছে এবার আমি অনুরোধ করছি আমাদের ব্যবসায় ম্যাডাম আপনি কিছু বলুন। আমাদের এসি ডানকুনি এসি স্যার এবং আমার কলিগদের সবাইকে নমস্কার জানিয়ে আমি বলছি যে আমি এখানে বেশি দিন আসিনি। আমি এই ডিপার্টমেন্টে 11 বছরের চাকরি, আমার হাজবেন্ড চাকরি করতেন
তিনি 1 সালে এক্সপায়ার হয়ে যাওয়ার পর আমি 13 সালে চাকরিতে জয়েন করেছি। কিন্তু আমি এই অফিসটা একটা পরিবারের মতো ফ্যামিলি, সব ভাই বোনেরা আমাকে খুব সাহায্য করেছে, তাদের অসংখ্য ধন্যবাদ। আমার রিটায়ার্ড লাইফটা আমার ভালোই যাবে, আনন্দে কাটবে। আমার নাতি সব আমার সঙ্গী আছে। আমি আর বিশেষ কিছু বললাম না, সবাই আমাকে হেল্প করেছে, যার জন্য আমি চাকরির জন্য তো প্রিপারেশন ছিলাম না। হঠাৎ করে জীবনে একটা দুর্ঘটনা ঘটায় আমাকে এখানে আসতে হলো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। এবার আমি অনুরোধ করবো লাইফ হ্যাপি থাকেন রিটায়ারমেন্টের পরে, এই কামনা করছি। আর কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাদের কাছে আসবেন, আমাদের অনেক দিনই ভ্লগ বানানো হয় না, কিন্তু আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্যই আমার এই ভিডিওটা বানানো। তো দেখো এখন একে একে সব গিফট তুলে দেওয়া হচ্ছে দুজনের হাতে আর কি। মিষ্টির প্যাকেট, তারপরে একটা ঘড়ি ছিল গিফটে, সেই সব। আর মাও বেশ ইমোশনাল হয়ে পড়েছিল, আসলে দিনটাই ছিল সেরকম। তো এবারে ছিল কেক কেটে দিনটাকে উদযাপন করার পালা। দেখো কি সুন্দর একটা কেক ছিল। বাবা মারা যাওয়ার বহু বছর পরই মা চাকরিটা পায়। মানে আমাদের ছোটোবেলায় তো মাকে বাড়িতেই পেয়েছি, আমরা যখন বড় হয়ে কলেজে পড়ছি তখন গিয়ে মা চাকরিতে জয়েন করে আর কি। তাও বেশ কিছু বছর চাকরিটা বেশ মানে 12 বছর মতন করেছে আর কি। তো সেই চাকরি জীবনের আজ অবসান। সবাই বেশ এনজয় করছিল, দেখো হাসি খুশিতে সবাই মেতে উঠেছে। আর মোমো তো বেলুনগুলো পেয়ে বেজায় খুশি, ও বেলুন নিয়েই বাড়ি চলে এসেছিলো। আর অফিস থেকে আমাদের গাড়ি দিয়েছিল একবারে বাড়ি আসার জন্য। তো আসার সময় আর তোমার লঞ্চে করে আসতে হয়নি, বাই রোডই আমরা ফিরেছিলাম একটু, তাই টাইমটা বেশি লেগেছিলো, একটু ঘুরে আসতে হয়েছিল আর কি। তো দেখো এই যে আমরা এখন রওনা দিলাম, সন্ধে হয়ে এসছে। আর মোমো প্রায় টায়ার্ড হয়ে পড়েছে, হাতে দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে। বেচারা তো বাড়ি গিয়ে একটু প্রোগ্রাম আছে, আসলে বোন তো আসতে পারলো না। ও একটা খুব সুন্দর কেক অর্ডার দিয়েছিল, সকালেই কেকটা বাড়িতে রেখে গেছিলাম। আমরা যেহেতু সারাদিন বাড়ি থাকবো না, তো বাড়ি গিয়ে সেই কেক কাটিং করব। তো চলো তোমাদের দেখাই, এত সুন্দর ছিল কেকটা, একটা থিম কেক ছিল। এই দেখো কেকটা কি সুন্দর না দেখতে। এই যে সোফায় মা মাঝখানে বসে আছে, এটা মানে লোগো সেন্ট্রাল গভর্নমেন্টের। আর এদিকে দেখো এই যে মা মাঝখানে বসে আছে, একদিকে বা নাতনি, একদিকে নাতিকে নিয়ে, এদিকে টিভিতে কার্টুন দেখছে। এই থিমে ছিল কেকটা। মার অফিসের লোগো টোগো ছিল আর কি। আর ওই যে পোস্টারটা বানানো হয়েছিল তারও একটা ছোট মতন। হ্যাপি রিটায়ারমেন্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কার্টুন কার্টুন খেয়ে দিল। এটা খাও না, এটা খাইনি, কার্টুন খেয়ে দিল। তো মোমো তো কেক না খেয়ে কেকের ওপর বসে থাকা পুতুলগুলোই খাচ্ছিল, ওগুলোই ওর মানে বেশি পছন্দ। তবে বলছে আমি আমাকে খাবো, মানে পাশের মেয়েটা যে ও সেটাও বুঝতে পেরেছে। দেখো টিভিটা তুলে নিয়েছে, আর ওগুলো এত মিষ্টি হয়, ওগুলো তো খাওয়ার জন্য না।
মানে সাজসজ্জার জন্য, কিন্তু বাচ্চাদের ওগুলোই বেশি অ্যাট্রাকশন লাগে আর কি। তো বোনের সাথে এই যে মা ভিডিও কলে কথা বলছে, এই যে দেখো বোনের ছেলে গোগো, ওকে কেক খাইয়ে দিচ্ছে মা, ও মাথা নাড়ছে। মোমো একদম মানে 4 মাস বয়সে, ওকে তো কেক দিইনি, তখন কারোর বার্থডে হলেই হা করে আসতো কেক খাবে আর কি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো টাটা, আবার আশা করছি তোমাদের সাথে নিত্য নতুন ব্লগ শেয়ার করব। এখন রুটিন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।